উনি বিয়ে করছে অ্যাটলিস্ট কিছু করে নাই, অল্প বয়সে একটা পোলাপান নিয়ে বাসায় রাখে নাই, তার সাথে মানানসই একটা লোক বিয়ে করছে। আই অ্যাপ্রিসিয়েট ইট, এটা খুবই ভালো কাজ করছে। আমি এই বিষয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে উনি খুব ভালো কাজ করছে, উনি বিয়ে করছে অ্যাটলিস্ট কিছু করে নাই, অল্প বয়সে একটা পোলাপান নিয়ে বাসায় রাখে নাই, উনি কোনো একটা বেকার ছেলে রাস্তা থেকে ধরে এনে ব্যাগ টানার জন্য বিয়ে করে নাই, উনি একটা ওয়েল এস্টাবলিশড একজন বিজনেসম্যান, ইউকে সিটিজেন একজন, তার সাথে মানানসই একটা লোক বিয়ে করছে। আই অ্যাপ্রিসিয়েট ইট, এটা খুবই ভালো কাজ করছে। আমার অনেক অনেক দোয়া অভিনন্দন তার জন্য। একবার বলছিল যে কখনো বিয়ে করবে না, কিন্তু এখন আবারও বিয়ে করলো, এইটা নিয়ে আপনি কি ভাবছেন? উনি তার হাজবেন্ডকে, সে অসুস্থ, সে অনেকটা মৃত্যুপথযাত্রী বলা যায়, ওই অবস্থায় ওনাকে এটা বলাই তার উচিত। এটা তো বলা যায় না যে তুমি মারা যাওয়ার 6 মাস পরে বিয়ে করবে, এটা কেউ বলবে না পৃথিবী। উনি ওই সিচুয়েশনে ওইটা বললে যদি উনি ভালো থাকে, ওনাকে ভালো রাখার জন্য উনি ওইটা বলছে। কিন্তু 2-4-6 মাস যাওয়ার পরে সে হয়তো ফিল করছে যে না, আমার এখন আমি এই একাকিত্বের জীবন আমি বহন করবো না, আমি একাকিত্বভাবে এভাবে থাকবো না, আমার কাউকে দরকার, আমাদের প্রত্যেকেরই কারো না কারো দরকার। সে তো অনেক বছর যাবৎ সিঙ্গেল, হাজবেন্ড তার বয়স্ক, আপনারা বুঝতে হবে মানুষের যেমন খিদা লাগে, একটা ফিজিক্যাল নিডও থাকে, মানসিক নিডও থাকে, সেগুলো থেকে উনি অনেক বছর যাবৎ বঞ্চিত, তাই না? উনি প্রকাশ করছে বলে আমরা জানতে পারছি, প্রকাশ করছে। রিপন মিয়ার মতো কন্টেন্ট ক্রিয়েটররা বহু বছর গোপন করে রাখছে। উনি চাইলে রিপন মিয়ার থেকে অনেকদিন গোপন করে রাখছে, কারণ তার হাজবেন্ড থাকে লন্ডনে কে যাবে খোঁজ করতে। তো উনি মনে করছে যে না, আমি সমাজের কাছে আনি, আমি কেন আমি গোপনে রিলেশন করবো, এটাও আমি পজিটিভই মনে করি। এই যে আপনার এই মিডিয়ার হাজার হাজার যে ভাইটিরা আছে, এসেই আপনাকে দেখলে মামা বলে জড়িয়ে ধরে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? জড়িয়ে যে ধরে, এটার মধ্যে আমি বুঝতে পারি ওরা আমাকে অনেক আপন জানে, আপন ভেবে জড়িয়ে ধরে। তাকে তার ওরা জড়িয়ে ধরে না, আমাকে আপন জেনে জড়িয়ে ধরে, অনেকটা কমফোর্ট ফিল করে যে মামা অনেক ভালো, মামা অনেক সেফ আমাদের জন্য, এইটাই আমি মনে করি। কিন্তু এই ভিডিওগুলি যখন নেট দুনিয়া ভাসে, তখন অনেক মানুষ আছে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে যে মামা আসলে এই কাজটা এই করেছে, সেই করেছে, এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? হয়তো মিডিয়ার একটা কালচার আছে, সে কালচারটা তারপরে আমাদের মধ্যে দেখা হলে আমরা হয়তো হাত মিলাই বা গলা মিলাই বা গলা ধরি বা কথা বলতে বলতে হাত ধরি, এটা আমাদের জন্য খুব কমন এবং আমাদের কাছে নর্মাল লাগে। এখন যারা ভিডিওটা দেখে তারা মনে করে যে না জানি কি এর মধ্যে মনে হয় সম্পর্ক আছে, খারাপ কিছু আছে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসলে এটা খুব সিম্পল আমাদের জন্য, এটা খুব নর্মাল ব্যাপার। এর মানে এই না যে এর সাথে আমার রিলেশন। আপনার ভাইটি দিঘির এখন কি অবস্থা, দিঘি কোথায় আছে এবং কি কাজ নিয়ে ব্যস্ত আছে, যেহেতু ওকে পাচ্ছে না? আমি আসলে যতদূর জানি ও আপাতত কোনো মুভির কাজ করছে না, করছে কিনা আমি আমার কাছে খবর নাই। ও এমনিতে ভালোই আছে, ঘুরে বেড়ায়, শো করে, শুট করে, এগুলোই করছে। তো মামা হিসেবে এখন তো সিনেমা নাই অ্যাকচুয়ালি। তো মামা হিসাবে যেহেতু আপনার একটা দায়িত্ব আছে, ভাইটির বিয়ে শাদীর ব্যাপারে কিছু ভাবছেন? ভাগ্নি যখন চাইবে, সে তো বড় হয়েছে, সে যখন মনে করবে যে আমার এখন বিয়ে করা উচিত, তখন যদি আমাদেরকে বলে বা আমরা যদি মনে করি ওর বিয়ে করা উচিত, আমরা তখন দেখবো। আপাতত মনে হয় ও 2-4 বছরের মধ্যে এরকম চিন্তা ভাবনা ওর নাই।